হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন দিনে ঘুরতে ঘুরতে আমি আরেকটা জায়গাতে এসে পৌঁছে গেছি। এবং আমার পিছনে যে মন্দিরটা তোমরা দেখছো সেটা হচ্ছে ফুল্লরা সতীপীঠ, বীরভূমের লাভপুরে ফুল্লরা সতীপীঠ। প্রচলিত কথা অনুযায়ী যখন দেবী সতীকে নিয়ে মহাদেব কাঁধে চাপিয়ে নিয়ে ঘুরছিলেন, দক্ষ রাজার যে যজ্ঞ হয়েছিল তাতে যখন সতী দেহত্যাগ করেন, তারপর যখন মহাদেব দেবী সতীকে পিঠে নিয়ে ঘুরছিলেন, তখন বিষ্ণু সুদর্শন চক্রে দেবীর দেহ 51টা খণ্ডে খণ্ডিত হয় এবং মায়ের যে ওষ্ঠ এই ফুল্লরাতে পতিত হয়। বীরভূমের লাভপুরে সিউড়ি, বীরভূমের সদর শহর সিউড়ির খুবই কাছে এই ফুল্লরা সতীপীঠ। এখানে মাকে জয় দুর্গা বা জগদ্ধাত্রী ধ্যানে পুজো করা হয়। মা এখানে অ্যাকচুয়ালি কোনো পট বা কোনো মূর্তি নেই। এখানে মায়ের একটা স্বয়ম্ভূ শিলা আছে এবং সেই শিলাটা প্রতি বছর বাড়ছে। রক্ত চন্দন আবৃত, সিঁদুর আবৃত, প্রত্যেক দিন তেল সিঁদুর দিয়ে মাকে স্নান করানো হয়। তো এই ফুল্লরা সতীপীঠের একটা কাহিনী বলি, যে এই ফুল্লরা সতীপীঠে কিন্তু আমার দ্বিতীয়বার আসা। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন আমি কিছু জিনিস মায়ের কাছে চেয়ে গেছিলাম, এটা ব্লগেই বলছি এবং আমি এটা সাক্ষী দিচ্ছি, এবং মা সেই আমার কথাটা শুনে নেন এবং তাই জন্য আজকে আমার এখানে দ্বিতীয়বার আসা। আমি খুব সাবধানে করছি, কারণ এখানে দেখতে পাচ্ছ কিছু হনুমান, হ্যাঁ, এবং যে কোনো মুহূর্তে ফোনটাকে সার্চ করতে পারে। ওই ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে দেবী ফুল্লরার মন্দির। এইখানে এই যে দেখছো একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছ কেন জানি না, এটা মায়ের স্নানের জল। এই স্নানের জল তো অনেকেই নিয়ে গিয়ে ঘরের চারদিকে ছড়িয়ে দেয় এবং এটা একটা কোনো ভালো সংস্কার, যে এই করলে ঘরের ভালো হবে, সবার ভালো হবে। যে গাছে ফল আসে না, যে গাছে ফল ধরছে বারবার কিন্তু পরিপক্ক হচ্ছে না, সেখানে দেওয়া হয়। সামনে মায়ের হাঁড়ি কাঠের যে মাটি, সেই হাঁড়ি কাঠের মাটি নাকি লাগালে অনেক চর্মরোগ সেরে যায়। তো এইখানে দেখতে পাচ্ছ পঞ্চমুণ্ডির আসন, এই যে পঞ্চমুণ্ডির আসন, ঠিক আছে। তো এখানে এদিকে আছে মায়ের ভোগ ঘর, এই ভোগ ঘর। আর এই দেখো তোমরা একটু হাত নেড়ে দাও তো, আমি ওদিকটা যেতে পারছি না আমাদের। হ্যাঁ ঠিক আছে, তো সন্তু একটু হাত নেড়ে দিন। ও সন্তু তো, হ্যাঁ, তো এই আর আমার মেয়ে কিছু আছে। তো এই হচ্ছে, আমি সামনেটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনি সামনেটা একটু ভালো করে দেখুন। তো এই হচ্ছে দেবী ফুল্লরা মন্দিরের গায়ে অসংখ্য কারুকার্য করা, ঠিক আছে। এইখানে আসুন, দেখতে পাবেন। এই যে মায়ের মন্দিরের সামনের দিকটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এই দেখুন, ঠিক আছে। এই ফুল্লরার মায়ের মন্দিরকে আমি পরিক্রমা করছি এবং মন্দিরের সামনের দিকে আমি এসে পৌঁছলাম। এই হচ্ছে এই যে যুপকাষ্ঠ হাড়িকাঠ ফ্রন্ট সাইড, এদিকটা আছে হচ্ছে নাট মন্দির, ঠিক আছে। আর একটু যদি প্রদক্ষিণ করি, এখানে মায়ের ভৈরব হিসেবে পূজিত হন বাবা যোগীশ, ঠিক আছে। তো এই হচ্ছে ফুল্লরা মন্দিরের। এখানে দেখুন অনেকে মানতের সুতো বা ঢিল বেঁধে গেছে। আর পুরো মন্দিরটাকে পরিক্রমা আপনাদেরকে করিয়ে দিলাম। আচ্ছা, আমি জাস্ট দুটো কথা বলার আমার তো খুব ভালো লেগেছে আমাদের পর পুজোটা, খুবই ভালো করে পুজো দিচ্ছে। অথই তুমি কিছু বলো। আমি কিছু বলবো বলতে, আমার একটা কি বলবো, একটা কেমন যেন ফিলিং হচ্ছিল, মানে এই যে যে কি বলে পুরোহিত, হ্যাঁ, আর এমনি আশপাশে মানে ওই যে একজন কি কলা ছাড়ার জন্য কি করছে, এরকম সবাই যে বারবার বলছে না আবার আসতে হবে, বলছে না, কথাটার খুব ইম্প্যাক্ট আছে। মানে ঠিক মানে শুনে নেন মা কথা, তাই তো? হ্যাঁ, মানে এখানে মা যে জগদ্ধাত্রী খুব জাগ্রত বলেই মান্যতা রাখেন আর কি। তো আমার সাথে তো হয়েছে, অথৈরও বিশ্বাস যে ও চেয়ে যাচ্ছে সেটা আবার আর নিশ্চয়ই। আমাদের যেভাবে মানে সব তীর্থস্থানে কিন্তু যারা পুরোহিত হয়, মানে দ্য পিপল হু আর দ্য মোড বিটুইন দ্য, এই যে আমরা ভক্ত মানে কি বলে, দ্য পিলগ্রিমস অ্যান্ড গড, তারা কিন্তু সবসময় লিনিয়েন্ট হয় না। কিন্তু আমি দেখেছি যে তুমি থাকলে কীরকম যেন একটা হয়ে যায়,
মানে কিরকম যেন একটা হয়ে যায়। যাই হোক, ঠিক আছে। এই যে হচ্ছে আরেকজন আমাদের, যাকে ফ্রেমে দেখায়নি, ও এতক্ষণ মন্দিরে বসেছিল। হ্যাঁ, তো মা ডেকেছে তো, তাই মায়ের কাছে ছেলে তো একটু থাকতেই হবে, অনেক দূর থেকে আসা তো। আমার মেয়ে কিন্তু একটা কথা বলে শুনলেন তো, যে তোমার সাথে এসে কেউ একটা লিনিয়েন্ট ব্যাপার হয়ে গেলো, সব কিছু কিরকম একটা হয়ে গেল। তো যাই হোক, ওর ভালো লেগেছে খুব পুজো দেওয়াটা। আর ওনাদের ইনি এসেছেন আগে ফুল্লরা, কিন্তু ওনার প্রথম। এটা আমার প্রথমবার, ফার্স্ট টাইম আমি এখানে আসছি। কেমন লাগলো ফুল্লরাতে এসে? খুবই সুন্দর লেগেছে এটা। মানে আমি স্যারের কাছে দেখেছিলাম, স্যারের পোস্ট থেকে জেনেছিলাম যে স্যার এখানে এসেছে, এবং স্যারের একটা পোস্ট আছে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে, যে এখানে মন থেকে কিছু চাইলে সেটা পূর্ণ হয় এবং স্যার সেটা বারবার সাক্ষী প্রদান করবে। আমি এটা স্যার নিজের রিয়েলাইজেশন থেকে বলেছেন। এটা দেখা যাক আমার ক্ষেত্রেও কিছু হয় কিনা, আশা করি, আমি আশা রাখছি অবশ্যই হবে। ঠিক আছে, ওকে, টাটা। ঠিক আছে, কারণ বেশিক্ষণ ফোনটা রাখা যাবে না, বুঝেছেন, এত ঝম্প করছে ঝম্পেশ পার্টিরা। হ্যাঁ, তো আপাতত বেরিয়ে যাচ্ছে। সন্তুদাও টাটা করে দিচ্ছেন। ভালো থাকবেন সবাই। সন্তুদা। হ্যাঁ, আর বলছি একটা লাস্ট কথাটা বলি, আজকে বছরের শেষ দিন, হ্যাঁ, আর কাল থেকে নতুন বছর শুরু হচ্ছে। মায়ের কাছে চাইছি সবাইয়ের ভালো হোক। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। জয় মা ফুল্লরাজ জয়, জয় মা জগদ্ধাত্রী। আপনি ফোনটা একটা কোনটা বন্ধ করুন।